ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এসএলএসটি 9-10 বাংলা বিষয় যাদের, তাদের ভিডিও রোজ আসছে এখন আমার সৌগতস ডায়েরি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব চর্যাপদ দিয়ে। চর্যাপদের রিকোয়ারমেন্ট খুব বেশি, অনেকে পার্সোনাল মেসেজ করেছেন আর কি, যে চর্যাপদ বিষয়ে জিনিসপত্র লাগবে, আর এটা সত্যিই খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা যারা বাংলা বিষয়ের ক্যান্ডিডেট আছেন তাদেরকে বলছি, আপনারা কিন্তু কমেন্ট করুন আপনাদের কোন জিনিস, মানে কোন টপিকের উপরে আপনাদের সব থেকে বেশি ভিডিও দরকার। আমি সেই ভিডিও নিয়ে আসব এবং সেই টপিকের উপরে যত প্রশ্নোত্তর হয় আপনাদের রেডি করে দেব। আপনারা সেগুলো নোট ডাউন করতে পারেন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন, কিন্তু ভিডিও রোজ আসছে এবং সেগুলোকে কিন্তু সুন্দর করে রেডি করতে হবে। আজকে চর্যাপদ বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে চর্যাপদ কি জিনিস সেটি একটু শুনে নেব বা বুঝে নেব। তারপরে তার থেকে 50টি প্রশ্ন এক জায়গায় করব, একটা প্রশ্ন এর বাইরে আসবে না, আমি সেই গ্যারান্টি দিচ্ছি। যদি আপনারা সত্যি সত্যি সম্পূর্ণ বিষয়টাকে, তার যে স্পিরিটটাকে গ্যাদার করতে পারেন, অবশ্যই আপনি এর মধ্যে থেকেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন। শুরু করছি আজকের বিষয় চর্যাপদ। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বৌদ্ধ সহজিয়া সাধকদের দ্বারা রচিত গীতি কবিতার একটি সংকলন। এটি আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। চর্যাপদে মোট প্রায় 50টি পদ পাওয়া যায় এবং এর রচয়িতাদের সিদ্ধাচার্য বলা হয়। এর ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়, যেখানে রূপক ও প্রতীকের মাধ্যমে গোপন আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশ করা হয়েছে। এর মূল বিষয়বস্তু বৌদ্ধ সহজিয়া সাধনা এবং দার্শনিক চিন্তা। সাহিত্যিক দিক, মানে সাহিত্যের দিক থেকে এতে গীতিধর্মিতা, সহজ ভাষা এবং প্রতীক ধর্মিতা খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে একটি অমূল্য সম্পদ, কারণ এর মাধ্যমে আমরা প্রাচীন বাংলা ভাষার উৎস এবং তার বিকাশ সম্পর্কে ধারণা পাই, সুস্পষ্ট ধারণা পাই। এবার শুরু করছি আমরা চর্যাপদ থেকে 50টি প্রশ্ন উত্তর। নোট ডাউন করুন এবং যদি প্রয়োজন মনে হয় পিডিএফ কালেক্ট করে নিন, কিন্তু রেডি করুন। চর্যাপদ কি? চর্যাপদ হলো প্রাচীন বাংলা সাহিত্যের সর্বপ্রথম নিদর্শন। এটি বৌদ্ধ সহজিয়া সাধকদের দ্বারা রচিত গানের সংকলন। চর্যাপদের আবিষ্কার কে করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় চর্যাপদ। চর্যাপদের ভাষা কি? বাংলা বা আদি বাংলা ভাষা হচ্ছে চর্যাপদের ভাষা। চর্যাপদের রচয়িতারা কারা? বৌদ্ধ সহজিয়া সাধকরা। সিদ্ধাচার্য কাদের বলা হয়? বৌদ্ধ সহজিয়া সাধকরা যারা সাধনা করতেন তাদেরকে সিদ্ধাচার্য বলা হয়। চর্যাপদে মোট কতটি পদ আছে? মোট 50টি পদ আছে, একটি আংশিক। চর্যাপদের প্রধান বিষয়বস্তু কি? আধ্যাত্মিক সাধনা এবং ধর্মীয় ভাব। চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য কি? রূপক, প্রতীক ও সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা কাকে বলে? গুপ্ত অর্থপূর্ণ ভাষা, যা সহজে বোঝা যায় না, তাকে সন্ধ্যা ভাষা বলা হয়। চর্যাপদের কবিদের মধ্যে একজনের নাম বলুন তো। লুইপা। চর্যাপদের গুরুত্ব কি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে চর্যাপদের গুরুত্ব অপরিসীম। চর্যাপদকে আর কি নামে ডাকা হয়? চর্যাগীতি বা চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদে কোন ধর্মের প্রভাব বেশি? বৌদ্ধ সহজিয়া মত, তার প্রভাব বেশি। চর্যাপদের কাব্যরীতি কেমন? গীতি কবিতা। চর্যাপদে রূপকের ব্যবহার কেন? গুপ্ত ভাব প্রকাশের জন্য। চর্যাপদের কাল কোন সময়? 8ম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদের শেষে কি থাকে? ভণিতা থাকে। ভণিতা মানে কবির নাম থাকে আর কি। চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ? বাংলা ভাষার প্রাচীন রূপ চর্যাপদ, তাই খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ কোন ধরনের সাহিত্য? ধর্মীয় গীতি কবিতা। চর্যাচর্য বিনিশ্চয় নামটি কে প্রচলিত করেন? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পুঁথির নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের রচনার উদ্দেশ্য কি? আধ্যাত্মিক সাধনা গোপনে প্রকাশ। চর্যাপদে কোন ছন্দ ব্যবহৃত হয়েছে? মাত্রাবৃত্ত ছন্দ। চর্যাপদের ভাষাকে আদি বাংলা বলা হয় কেন? প্রাথমিক রূপের বৈশিষ্ট্য রয়েছে এতে, তাই। চর্যাপদের ভাষায় কোন ভাষার প্রভাব সব থেকে বেশি? সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ। চর্যাপদের পদ কেমন? গীতধর্মী, রূপকধর্মী। ভণিতা কাকে বলে? পদের শেষে কবির নাম, তাকে বলা হয় ভণিতা। চর্যাপদে প্রকৃতির ব্যবহার কেমন? প্রতীকী।
চর্যাপদের সামাজিক চিত্র কেমন? সাধারণ জীবনের প্রতীকী চিত্র। নারী চরিত্রের ভূমিকা কেমন? রূপক হিসেবে ব্যবহৃত। চর্যাপদের কবিরা কোথাকার? বাংলা, বিহার, ওড়িশা, আসাম। চর্যাপদের দার্শনিক ভিত্তি কি? বৌদ্ধ সহজিয়া দর্শন। সহজিয়া দর্শন কি? সহজ পথে মুক্তি লাভের যে দর্শন তাকে বলা হয় সহজিয়া দর্শন। চর্যাপদের ভাষা দুর্বোধ্য কেন? গুপ্ত অর্থের জন্য বেশি দুর্বোধ্য চর্যাপদের ভাষা। সাহিত্যিক বৈশিষ্ট্য কি চর্যাপদের? রূপক, প্রতীকী এবং এর গীতধর্মিতা হচ্ছে চর্যাপদের সাহিত্যিক বৈশিষ্ট্য। ডবল বলে ফেললাম কি এই উত্তরটা? যাই হোক, ঐতিহাসিক গুরুত্ব কি? বাংলা সাহিত্যের সূচনা। একজন কবির নাম বলুন। কানহপা। পুঁথি কোথায় সংরক্ষিত? নেপালের রাজদরবারে। ধর্মীয় ভাব কিভাবে প্রকাশ করা হয়েছে? রূপকের মাধ্যমে। গ্রাম্য জীবনের চিত্র কেমন? প্রতীকী। প্রধান অলংকার কি? রূপক। সঙ্গীতের ভূমিকা কেমন চর্যাপদে? গানের মাধ্যমে ভাব প্রকাশ। কোন যুগের সাহিত্য এটি? এটি প্রাচীন যুগের সাহিত্য। পদের গঠন কেমন? সংক্ষিপ্ত, গীতিমূলক। মানুষের কোন দিক সব থেকে গুরুত্ব পেয়েছে চর্যাপদে? আধ্যাত্মিক দিক। প্রতীকের উদ্দেশ্য কি? গুপ্ত অর্থ প্রকাশ। এই ছিল চর্যাপদ নিয়ে মোট 50টি প্রশ্ন। কয়েকটি হয়তো আমি রিপিট করে ফেলেছি, তবে বিশ্বাস করুন 50টি হোক বা 45টা হোক, চর্যাপদ বিষয়ে যদি আপনাকে কোনো প্রশ্ন ধরে এর মধ্যেই থাকবে। আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, আপনি যে টপিকের উপরে পড়াশোনা করবেন না, সেই টপিকের সমস্ত কিছু যেন এক জায়গায় থাকে। আধা খাপচা করে পড়াশোনা করবেন না। এই যে চর্যাপদ, আমি চর্যাপদের একটা ভিডিও যেটা দেয়া হলো আপনাদের, চর্যাপদ বিষয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেয়া হলো। যে টপিকে কথা বলবো সেই টপিকের এভরিথিং এ টু জেড আপনাদের সমস্ত কিছু হাতের কাছে এক জায়গায় করে দেওয়া হবে এবং প্রশ্ন তার মধ্যে থেকেই হবে। বাই চান্স যদি অন্য কোনো প্রশ্ন ধরে তবুও আপনারা এই ভিডিও থেকেই উত্তর দিতে পারবেন। এগুলোকে খুব সুন্দর করে নোট ডাউন করে রাখুন। যদি মনে করেন লেখার সময় নেই, পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। আমার ইন্টারভিউ এর সমস্ত ক্লাসের সমস্ত পিডিএফ এই নম্বর থেকে আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন। ব্যাপারটা হচ্ছে, ইন্টারভিউ এর জন্য অনেকে মরিয়া হয়ে উঠে জিজ্ঞাসা করছেন যে কবে হবে। এবার দেখুন, ইতিহাস ভূগোল দিয়ে ভেরিফিকেশন শুরু হয়েছিল, কিন্তু বাংলার ভেরিফিকেশন তো পরে শুরু হয়েছে। এই হিসেবে বাংলা দিয়েই ইন্টারভিউ শুরু হবে নাকি ইতিহাস ভূগোল দিয়ে ইন্টারভিউ শুরু হবে, এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। যে কারণে আপনারা যদি এরকম ভেবে থাকেন যে আগে তো ইতিহাস ভূগোলের শুরু হবে তারপরে আমরা প্রিপেয়ার হব, এটা করবেন না। বাংলা ইংলিশ যাদের সাবজেক্ট তারা কিন্তু প্রিপারেশন নিন। স্বাভাবিকভাবেই কিন্তু ইন্টারভিউ বা ভেরিফিকেশন যাই বলুন না কেন বাংলা ইংরেজি দিয়ে শুরু হয়। এটা ইতিহাস ভূগোল দিয়ে শুরু করেছে, কিন্তু তার মানে ভেরিফিকেশনটা শুরু করেছে বলেই যে ইন্টারভিউ কিন্তু ইতিহাস ভূগোল দিয়ে শুরু হবে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। উল্টোটাও ঘটতে পারে, কিন্তু বাংলা ইতিহাস মানে বাংলা ইংলিশ দিয়েও কিন্তু শুরু হতে পারে। সুতরাং প্রিপারেশনের মধ্যে থাকুন। বাংলা সাবজেক্টের ভিডিও সমস্ত কিছু রোজ আসছে। আপনারা যে যে টপিকের উপরে যা যা ভিডিও চান সমস্ত কিছু কমেন্ট করে জানাতে পারেন, সেগুলো নিয়ে আসা হবে। এবং শুধুমাত্র টপিক নয়, আপনাদের যদি স্পেসিফিক প্রশ্ন থাকে 1 2 3 4 করে আমাকে কমেন্ট সেকশনে জানান। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে, কথা দিচ্ছি। ঠিক আছে? একদম অপ্রাসঙ্গিক কোনো কিছু হলে আনবো না, কিন্তু প্রাসঙ্গিক সাবজেক্টের যে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন যদি আপনারা আমাকে আমাকে কমেন্ট সেকশনে করেন, আমি কিন্তু সেখান থেকে সেই প্রশ্নগুলোর স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, যে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার গুলো দেখছেন সেই রকমের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।